যে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি যে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়ার জন্য বৈধতা দিয়েছে, আর এই জাতীয় পার্টি এখনও পর্যন্ত বাংলাদেশে থেকে সে ভারতের তাবেদারি করছে, সে ভারতের দাসত্ব এই বাংলাদেশে কায়েম করার বারবার চেষ্টা করছে। আমরা খবর পেয়েছি যে তারা এখানে গোপন বৈঠকে বসেছিল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য। আপনারা জানেন বিগত দিনে আমাদের জাতীয় যে নেতৃবৃন্দের মধ্যে একজন ওসমান হাদি, তার উপর যে হামলা হয়েছে, ঠিক একই প্রক্রিয়ায় আপনারা জানেন যে ভারত থেকে ভারতের যে ফ্যাসিস্ট সরকারের দোসর হাসিনা, সেই হাসিনা বারবার হুমকি দিয়ে দিচ্ছে যে বাংলাদেশের যারা এই জুলাই যোদ্ধা যারা রয়েছে এবং জুলাইয়ের সপক্ষের শক্তি যারা রয়েছে তাদেরকে হামলা করার জন্য, তাদেরকে দেশকে অস্থিতিশীল করার জন্য। তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টি আজকে এখানে গোল মিটিংয়ে বসেছে, তারা গোপন মিটিংয়ে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সেই খবর পেয়ে আমরা এখানে এসেছি, তাদের এই মিছিলকে আমরা পণ্ড করেছি। আমাদের খবর পেয়ে, আমাদের এখানে আসার খবর পেয়ে তারা এখান থেকে দ্রুত পালিয়ে যায়। আমরা আমাদের প্রতিবাদ স্বরূপ তাদের এখানে যেই মিছিলের যে সরঞ্জামগুলো ছিল, তাদের এই অন্যান্য যে অস্ত্রগুলো ছিল আমাদেরকে হামলা করার জন্য আমরা যেগুলো দেখতে পেয়েছি, এবং জাতীয় পার্টির যে অন্যান্য আপনারা দেখছেন লাঠি সোটা ওনাদের কিন্তু এখানে ছিল, সেগুলো আমরা বের করে পুড়িয়ে দিয়েছি। এবং আমরা চাই না সে সারা বাংলাদেশে ফ্যাসিবাদের যারা দোসর আছে তারা পুনরুজ্জীবিত হোক এবং আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তারা এজেন্ডা বাস্তবায়ন করুক। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। সবাই জানি যে জাতীয় পার্টি কিভাবে আওয়ামী লীগের সাথে একসাথে সংসদে বসে অবৈধ সংসদকে বৈধতা দিয়েছে এবং আওয়ামী লীগের বি টিম হিসেবে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে। এবং সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে শেখ হাসিনা যখন ফাঁসির রায় হয়েছে তখন এই জাতীয় পার্টির মহাসচিব থেকে শুরু করে প্রত্যেকটা নেতাকর্মী তারা 1400 লাশের বিনিময়ে যতটা দুঃখ প্রকাশ করেনি তার চাইতে বেশি আহত হয়েছে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায়ের জন্য। এরকম একটা দল আমাদের বাংলাদেশে কোনোভাবে রাজনীতি করার মতন ইখতিয়ার রাখে না। সেখান থেকে নওগাঁর আমরা সবসময় রাজপথে ছিলাম এবং নওগাঁতে জাতীয় পার্টি কার্যক্রম চলবে, এই জিনিসটা আমরা কখনো হতে দিব না। নওগাঁর মাটি জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে, এই রক্তে আমরা বেঁচে থাকতে কখনোই আর আওয়ামী লীগের ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার দল হোক বা তাদের সহযোগী হোক তাদেরকে আমরা কোনোভাবে রাজনীতি করতে দিব না। তারই প্রেক্ষিতে আজকে আমরা এখানে এসেছি এবং আপনারা জানেন যে তারা ফেসবুকে ঘোষণা দিয়েছিল যে তারা পার্টি অফিস আছে সেখানে তারা একটা গোপন বৈঠক করবে। আমরা সকাল 11টার আগেই সেখানে গিয়েছি এবং সেই জিনিসটা আমরা বন্ধ করেছি এবং তারা ভয়ে সেখানে যায়নি।